আমরা হজ করতে আসছি, বাইতুল্লাহ থাকি কিংবা মদিনায় যাই, মনে রাখতে হবে 10 জায়গার 10 জন আসছে, 10 মাযহাবের লোক আসছে, কাজে 10 জন 10 রকম আমল করে আমি আমার নিজের আমল তাদের দেখে ভুলে না যাই। আমার মানুষের গুনাহ হয় যে ও করতেছে হাত দেওয়া আমার দেবো না, আমি এর মতো করি না। আমি যেন আমার শিক্ষা দীক্ষা যা আছে ফিকহ হানাফি অনুসারে আমাদের মাঝে যেরকম বলছেন সেই রকমই করি, বিপরীত না করি। জানা যায় 1 সালাম না দেই, 2 সালাম দেই। সালাম ফেলে আমি বান্দে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি কে, আমার পরিচয় কি? কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার পরিচয় কি, তো আমরা বলি আমার নাম এই, অমুকখানে থাকে, এই কাজ করি, আমি ইঞ্জিনিয়ার অমুক, ডক্টর অমুক, এই সেই, এত বছর এই করছি, অনেক কিছুই সে প্রকাশ করে। এভাবে পরিচয় দিয়ে থাকি। আসলে এই পরিচয়টা সত্যিকারের পরিচয় না। সত্যিকারের পরিচয় হইল যে আমি কে, আমার সাথে সম্পর্কটা, মালিকের সাথে সম্পর্কটা কেমন। ছোট্ট একটা কিতাব আছে তালিমুল ইসলাম, মাদ্রাসায় পড়ানো হয় ইসলাম শিক্ষার বই। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো এটা, তুমি কৌন হো, তুমি কে, তোমার পরিচয় কি? এর উত্তর এখানে লেখা আছে, বলা আছে মুসলমান। তোমার পরিচয় হলো, জিজ্ঞাসা করলে মুসলমান। আজকে আমি আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে এই মুসলিম পরিচয়টা আমাদের মধ্যে থাকে না, লোপ পেয়ে গেছে। বরং দুনিয়ার বিভিন্ন পেশা ইত্যাদির পরিচয়টাকেই প্রাধান্য দেই এবং এই পেশা হিসাবেই তার মান নির্ণয় করি। অথচ বাস্তব হলো এটা, আমার যে প্রকৃত পরিচয়, আমি যে আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দী, আমি ইসলাম গ্রহণ করেছি, বলি মুসলিম। আর মুসলিম তো এমন না সাময়িক কোনো সময়ে মুসলিম থাকে। মুসলিম তো এমন যে জিন্দিগির প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সে মুসলিম থাকে। সে বাজারে গেলেও মুসলিম, মসজিদে গেলেও মুসলিম, সে ঘুমাইলেও মুসলিম, যাই কিছু করুক মুসলিম। এই পরিচয়টাই হলো প্রকৃত পরিচয়। আমরা যে পরিচয় দুনিয়াবি দেই, এই পরিচয়টা এমন একটা পরিচয় যা লোপ পাওয়া যাবে, এখন কার্যকরী না। চোখ বন্ধ হয়ে গেলে, দুনিয়ার থেকে চলে গেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা অন্য যত বড় পেশা হোক, ওই পেশার পরিচয় কোনো কাজে আসবে না। ফেরেশতারা চিন্তা করবেন না যে ডিসি ছিল, এসপি ছিল, মুখ ছিল, তুমুক ছিল, কোনো পরোয়া করবেন না। সবার জায়গা একটা। প্রধানমন্ত্রীর যে জায়গা, প্রেসিডেন্টের ওই জায়গায়, ডিসির ওই জায়গায়। কাজেই এই পরিচয়টাকে প্রকাশ করে নিজেকে গর্বিত মনে করতেছি, এটা আসলে প্রকৃতপক্ষে আমার পরিচয় না, এটা ধোকার মধ্যে আছে। এই জন্য আমার কাজ হইল, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহর বান্দি, মুসলিম, এই পরিচয়টাকে প্রকাশ করা, গালিব করা, এটাই আদান প্রদান করা, যাতে করে অনুভূতি পয়দা হয়। মুখ দিয়ে বলি, কানে শুনি, ভিতরে ঢুকে আমি যে মুসলিম, ইসলাম আমার কাজ। আমি যেন এটাকেই প্রবল করি। মওলাই পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছেন, তৈরি করছেন, বিভিন্ন গোত্রে বিভক্ত করছেন, গোষ্ঠীতে, গীতিতে। কি জন্য? শুধুমাত্র পরিচয়ের জন্য, যে অমুকের জাগার, অমুক বংশের এই লোকটা। লিতাআরাফু ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু লা লিতাফাখারু, গর্বের জন্য না, অহংকারের জন্য না। আজ বিশেষ কোনো শিক্ষা দীক্ষা বা ডিগ্রি অর্জনকারী ব্যক্তি যখন বলে,
তো গর্বের সাথে বলে এবং নিজের খুব গর্বিত মনে করে আমি হইতে পারছি, ওই হইতে পারছি। সেটাকে বলে তো একাধিকবার বলে, বলার সময় ভাবভঙ্গিটা ভিন্ন রকম থাকে। কিসের লক্ষণ? এটা তো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। এই যে আমি হজের সফরে আসছি, আল্লাহ পাক আনছেন, আমার কোনো কৃতিত্ব নাই, ক্ষমতা নাই, আল্লাহ দয়া করছেন, চেষ্টা করছি, আল্লাহ দয়া করছেন তো আসছি। এখানে কি করার জন্য? আমার দুনিয়ার এই পরিচয়, আমার ডিগ্রি, এই পেশা ইত্যাদি প্রকাশ করার জন্য, নাকি আমার বান্দিগি, আমি যে বান্দা, এই কথাটাকে প্রবল করার জন্য, আমার বান্দিগি করার জন্য? কিন্তু এখানে আসার পরেও কিন্তু ভুলে গেছি, শুধু ওই সব কথাই বলি যা দুনিয়াতে মানুষ বলে থাকে, যার কোনো ভিত্তি নাই, যেটা গ্রহণযোগ্য কোনো বৈশিষ্ট্য না। এই জন্য আগে নিজের পরিচয়টা ঠিক করে নেই, ভিতরে এই কথা ভালো করে বুঝে নেই, স্থির করে নেই, আমি তো আল্লাহর বান্দা, আমি মুসলিম। এই জন্য পরিচয় দিতে গিয়ে আলহামদুলিল্লাহ, আমার পরিচয় আমি একজন মুসলিম, নাম এই। আগে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বইলা পরে এই কথাটা বলা যায়। শুক্র আদায় করে বললে কি হবে? আমার ভিতরে এই গুণটা আরও মজবুত হবে, আরও স্থায়ী হবে, আরও দিনের উপরে অটল থাকার সুযোগ মিলবে, তৌফিক হবে। তো আমার পরিচয় জানিয়ে ভেবে দিই, এই যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন, আমাদের মূল কাজ হলো হজ করা। হজ এই মক্কার জমিনেই হবে, মিনা, আরাফা, মুজদালিফা, মসজিদে হারাম, এই এরিয়াতে এই কাজগুলি সম্পন্ন করব। এটা হবে হজ। মদিনার জিয়ারতের জন্য কেউ যাচ্ছি বা কেউ চলে আসছি, ওটা হজের কোনো অংশ না। আসল হজ হলো এইটা, যা মক্কাতে সম্পন্ন হয়ে থাকে 9 জিলহজ থেকে 12-র মধ্যে মূল কাজগুলি হয়ে থাকে। কেউ যদি মদিনা না যায়, এই কাজগুলি সম্পন্ন করে হজ হয়ে গেল। কিন্তু মদিনা না যাওয়ার কারণে সে অনেক লাভ থেকে বঞ্চিত হইল, অনেক কল্যাণ থেকে মাহরুম থাকল। কেননা হাদিস পাকের মধ্যে আসছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রসুলের কবর জিয়ারত করে ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়, আমি তাকে সুপারিশ করব। কাজেই মদিনায় কেউ না গেলে পড়ে এই অতি উপকারী লাভজনক এই সুপারিশ থেকে সে মাহরুম থাকবে। এই জন্য আমরা যায় থাকি, মূলত হজ এখানে। তো এই হজের জন্য আমরা আসি। হজ কি? এটা ইবাদত, এটা সফর না, ভ্রমণ না, এটা কোনো পিকনিক না, এটা একটা ইবাদত। ইসলামের 5টি স্তম্ভ বা রুকুন আছে, তার মধ্যে 5ম স্তম্ভ এবং রুকুনের নাম হজ। নামাজ যেমন ফরজ, হজও তেমন ফরজ। নামাজ ফরজ সকলের উপরে, পুরুষ নারী, আর্থিক সচ্ছল অসচ্ছল সকলের উপরে। হজ ফরজ আর্থিক সচ্ছলের উপরে। যেই লোকটার কাছে এই পরিমাণ অর্থ, টাকা পয়সা আছে, যা দিয়ে সে আল্লাহর ঘরে আসতে পারবে, আবার যেতে পারবে, এবং বাড়িতে না থাকা অবস্থায় বর্তমানে বাড়ির সকল খরচ চালাইতে পারবে, এই পরিমাণ সঙ্গতি, আর্থিক সঙ্গতি থাকলে তার হজ ফরজ হয়। হজ ফরজের জন্য অনেক বড় টাকার কবির হওয়া জরুরি না, হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া জরুরি না। আমাদের মধ্যে একটা ধ্যান দেওয়া কাজ করে, আমি গরিব মানুষ, আমার তো হজ না, হজ তো মুন্নু সাহেবের মতো মানুষের, অমুকের মতো মানুষের। সবচেয়ে বড় একটা ধোঁকা হইল মা বোনদের মধ্যে। মা বোনদের খেয়াল হইল এটা, আমার তো টাকা পয়সা নেই,
আমি গরিব, আমার কোনো হজ নেই, অন্য সংসারে থাকি, অন্যের অধীনে থাকি। অথচ হজ ফরজ যেমন পুরুষের, ঠিক তেমনি মহিলারও, উভয় শ্রেণীর আর্থিক সঙ্গতির হজ ফরজ হয়। মা বোনদের অনেকেই এমনি কাজ না থাকলেও অলঙ্কারাদি কম বেশি থাকে, যার মূল্য হিসাব করলে দেখা যাবে হজ করার মতো অর্থ তার কাছে জমা আছে, এই তার হজ ফরজ। বেশিরভাগ ক্ষেত্রে এই ধারণাটা কাজ করে, আমার তো কিছু নেই, টাকা নাই, এই নাই, সেই নেই। এই জন্য তারা যাকাত থেকেও নিজেকে বঞ্চিত করে, হজ থেকেও বঞ্চিত করে, কোরবানি থেকে তো বঞ্চিত করেই। বেশিরভাগ বাবুনদের কোরবানি নেই, তারা এই চিন্তায় বসে থাকে, আমি দেবো থেকে, আমার টাকা নেই, পয়সা নেই, এই নেই, সেই নেই। আগে নিজের বিষয়টা স্পষ্ট থাকতে হবে, আগে বিষয়টা বুঝতে হবে যে আমার জন্য কতটুকু আর্থিক সঙ্গতি আছে, যাকাত ফরজ পরিমাণ আছে কিনা, কোনো ভালো আলেম থেকে জেনে নিতে হবে, নিজের অবস্থা জানাইয়া তারপরে সেই মোতাবেক আমাদের কাজ করতে হবে। এই হজ যেহেতু ইসলামের রুকুন, এই হজটা ওই ব্যক্তির জন্যই যার ঈমান সহি, যার ঈমান আছে। ঈমান যদি কারো না থাকে, তাহলে আর্থিক সঙ্গতি যতই থাক, তার তো হজ নাই, হজ করলেও তা গ্রহণযোগ্য হয় না। কাজেই হজের আগে আমার ঈমান দুরুস্ত করা দরকার, ঈমানটা ঠিক করা দরকার। ঈমান যদি ঠিক না থাকে, এক বছর আগে একদিন তওয়াফ করতেছিলাম, দুইজন মধ্যবয়সী যুবক, এরা দুইজনে একসাথে তওয়াফ করতেছে, একই ধরনের বেশভূষা, সম্পর্ক গভীর, হাত ধরে চলতেছে। তো এক পর্যায়ে তওয়াফ করার শেষে যখন হাজর আসওয়াদের কাছে যাইতেছে, চুমা দিতেছে, তো বলতেছে তাকাব্বাল ইয়া আল্লাহ, যার অর্থ হলো হে আল্লাহ কবুল করেন। তার সাথেই বলতেছে ওয়া তাকাব্বাল ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি কবুল করেন। আল্লাহ তো কবুলের মালিক, কিন্তু রসুল কি কবুলের মালিক? তা তো না। তাহলে রসুলকে কবুল করার জন্য আবেদন করা হইল, মানে রসুলকে আল্লাহর আসনে বসানো হইল, শিরক হয়ে গেল, এতে ঈমান থাকলো না। এরকম মাঝে মধ্যেই তওয়াফের ক্ষেত্রে শোনা যায়। গতকালে আপনি বলতেছিল কাছাকাছি এই ধরনের একটা কথা। এই জন্য খুব সাবধান সতর্কতার সাথে আমাকে চলতে হবে। ঈমানটা সহি। ঈমান হলো এই যে আল্লাহ পাকের বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল, তার ভিতরে আল্লাহর কোনো যোগ্যতা নাই, আল্লাহর সিফত তার মধ্যে নেই। আল্লাহ তো আল্লাহই, যিনি মাবুদ, যিনি খালেক, যিনি মালিক, সকল ক্ষমতার উৎস, সব কিছু তার হাতে, তার নিয়ন্ত্রণে। এই জন্য যদি আমার বিশ্বাস এরকম মজবুত না থাকে, শুধুমাত্র আল্লাহকেই আমি বিশ্বাস না করি, বরং আল্লাহ পাকের স্থানে অন্য কাউকে কোনো কায়দায় প্রকাশ করি, তাহলে ঈমান চলে যায়, ঈমান থাকে না। ঈমান যাওয়ার মতো বহু কারণ আমাদের মধ্যে আছে। দেখেন, বুঝার চেষ্টা করেন আগে। ইসলামে মদ অবৈধ, কোরআন অবৈধ বলে, সুন্নাহ অবৈধ বলে, মদ হারাম। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদ সম্পর্কে আলোচনা করছে। এক পর্যায়ে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং এই সমস্ত তীর যা দিয়ে ভাগ্য পরীক্ষা করে, মূর্তি, এই সবগুলি রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাম। এরপরে বলছেন ফাজতানিবু, তোমরা এ থেকে বাঁচো, দূরত্ব অর্জন করো। তাহলে মদটা নাপাক, শয়তানের কাম, আল্লাহ তো এই কথা বললেন। অথচ আমাদের দেশে প্রচলিত আইনে
মদ বৈধ। আমরা যে দেশে থাকি, বসবাস করি, সে দেশের আইনে মদ বৈধ। এই জন্য সরকার মদের লাইসেন্স দেয়। মদ কেউ কিনা খাইলে তার জন্য কোনো দণ্ড নাই, অপরাধ না। শুধু মদ একটা জিনিস না, নেশাকর যত জিনিস মদ জাতীয় সবই ইসলামে হারাম, আর প্রচলিত আইনে, গণতন্ত্র আইনে সবই হারাম, বৈধ। আমরা যখন প্রচলিত আইনে গণতন্ত্রের পক্ষে নির্বাচনে ভোটটা দেই, তাহলে মদটাকে বৈধ বা হালালের পক্ষে ভোট দেই। এর দ্বারা ইমান থাকে না, যায় না? যদিও মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও নামাজ পড়তেছি, যদি আল্লাহু আকবার কইতেছি, কিন্তু আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে রায় দিতেছি। জটিল বিষয়। আমরা ইমানের দাবিদার, ইমান নিয়ে আসি আমাদের কথা, কিন্তু বাস্তব হলো এটা, এভাবে ইমান ধ্বংস করতেছি। সুদ হারাম। সুদের 1 টাকা এত জঘন্য, মায়ের সঙ্গে 36 বার অপকর্মের সমান, সর্বনিম্ন। এত জঘন্য। প্রচলিত গণতান্ত্রিক আইনে সুদ হালাল বা বৈধ, সুদ বৈধ। এই জন্য সরকারি যত সব আর্থিক প্রতিষ্ঠান সব সুদ ভিত্তিক, ব্যাংক বলেন, মিয়া বলেন, সব সুদ ভিত্তিক। এবং যে কোনো কাজ বাংলাদেশে বড় কিছু করতে চাইবেন, কোনো মিল ফ্যাক্টরি ইত্যাদি, তো আপনাকে ব্যাংক থেকে লোন দিতেই হবে, আইনে আপনি বাধ্য। তাহলে আমি যখন প্রচলিত আইনে ভোটটা দিতেছি এটার পক্ষে, যে সুদকে আল্লাহ হারাম করলেন সেটাকে আমি হালালের পক্ষে ভোট দিলাম। ইমান কিন্তু আমার থাকতেছে না। যদিও মুখ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কিল্লার মোড় একটা জায়গা আছে ঢাকাতে, লালবাগ জায়গা আছে, লালবাগের পরে কিল্লার মোড়। তো এখানে একটা কিল্লা আছে, যেই জন্য কিল্লার মোড়। আগের যুগের কিল্লা, অনেক বড় জায়গা এরিয়া করা, ভিতরে একটা পুরাতন মসজিদ আছে, পুরাতন একটা দৃশ্য আছে আরো। তো ওইখানে বিকেলবেলা আমরা আসরের পরে হাঁটতে যেতাম। খলপিতে বাগান টাগান করছে, মানুষের জন্য সুবিধা, খেলার জায়গাটা আছে, হাঁটার জায়গা আছে, হাঁটতে যেতাম। তো একদিন শুনলাম যে কিল্লার মাঠে মানুষ খুন করা হয়েছে। তো মাদ্রাসার পিছনের অংশেই মাঠ, একদম লাগা। দেখতে গেলাম কি ঘটনা কি। তো গিয়ে দেখি উঁচু জায়গার মধ্যে একটা লোক, শার্ট প্যান্ট পরা, লুঙ্গি, সাদা লুঙ্গি, সাদা শার্ট পরা, মধ্যবয়সী লোকটা মারা গেছে। এক হাত সামনে আর এক হাত ত্যাগ দিয়ে আছে, উপরে আছে। সেই লোকটার গায়ে চিহ্ন আছে জখমের। তো মানুষ বিভিন্ন কথা বলা বলি করতেছে, বিভিন্ন কথা বলা বলি করতেছে। বলছে এই লোকটার বন্ধু বান্ধবের সাথে আসছিল, বাদাম খাইছে, এটা যে 20,000 টাকা ছিল। যখন লোকজন চলে গেছে খালি ময়দান, তখন ওই বন্ধুরা 20,000 টাকা থেকে নিয়ে চিন্তাই করে নিছে, জোর করে নিছে, মারছে। বলে কই দে, খুশি হয়ে দে, হাসে দে, থাপড় দেওয়াকে হেসে দে, খুশি হয়ে দে। মানে শয়তান কেমন ধোকা দিছে যে কেউ জীবনের খুশিতে টাকা দেয় সেটা হালাল হয়, কাজে ওরে মাইরা হাসাইয়া খুশি করে নিব আর কি, হালাল করার লেগে। আচ্ছা, এমনিতেই মনে খুশিতে কেউ কাউ কিছু দিলে হালাল তো হবে, থাপড় দেওয়াকে হাইসা দে, টাকা দে, ওই হাসার দ্বারা কি মাল হালাল হয়ে যাবে? এটা কি সত্যিকারের দিল থেকে দেওয়া, না মাইরে ছুটে হাসা? চাপে ছুটে হাসা। তো এই লোকটা এইভাবে ওরে মারছে, মাইরে বলছে টাকা দে, হেসে দে, খুশি হয়ে দে। এখন সে মায়ের চুটে খুশি হয়ে হেসে দিছে। এই খুশি কিন্তু খুশি না, এই হাসি কিন্তু হাসি না। এর দ্বারা ওই লোকটার মাল ওদের জন্য হালাল হয়নি, বরং হারাম
হারামি রয়ে গেছে, চিন্তাই হইল, ডাকাতি হইল। এই যে মদের বিরুদ্ধে তাকে হাসতে হলো মারের কারণে, হাসার ভাব ধরতে হলো কি কারণে? মারের কারণে। এইটা হলো অন্তর থেকে নয়। ঠিক তেমনি আমার আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি, আমার ঈমান আল্লাহর প্রতি, এটা যে অন্তর থেকে হয় তাহলে ঠিক আছে, গ্রহণযোগ্য। আর যে পরিবেশগত কোনো কারণে হয় সেটা গ্রহণযোগ্য হয় না। এই যে আজকে আমি এই হারামকে হালাল করার পক্ষে মত দিতেছি, আমি কি খুশি হয়ে দেই না বেজার হয়ে দিই? আমি খুশি হয়ে দিতেছি, আমি সমর্থন করি, আমি দল করি, আমি মিটিং করি, আমি এর সাথে সম্পৃক্ত, নিজেকে গর্বের সাথে প্রকাশ করি, আমি অমুক দলের অমুক করি না, স্বাভাবিক তো এটাই হয়। তাহলে আমি এই অন্যায় কাজগুলির পক্ষে কিন্তু স্বেচ্ছায় হাইসা ভোট দিতেছি, তাহলে আমি হারামকে হালাল করতেছি। এর দ্বারা ইমান থাকতেছে না যাইতেছে না? আমার কাছে চাপ দিয়ে কেউ করাইতেছে না, আমি স্বেচ্ছায় এই কাজগুলি করতেছি, আমি ইমান নষ্ট করতেছি। অথচ দাবি আমার আমি মুসলিম, দাবি আমার আমি ইমানদার, দাবি আমার আমি হজ করতে যাচ্ছি, আমি হাজি সাহেব। তাহলে হাজি পাওয়া যাবে হাজারো লক্ষ ইমান ছাড়া, মুসলিম পাওয়া যাবে লক্ষ কোটি ইমান ছাড়া, নাম মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। আমাদের দেশে সাধারণ মানুষ যা দিনের সাথে সম্পর্কিত নয়, ওযু গোসলও জানে না, কালিমাটাও জানে না। আমি এক মহিলাকে যে ভিক্ষা চায়, নাম ফাতেমা, জিজ্ঞেস করলাম নাম কি, বয়স্ক ফাতেমা। তো আপনি কালিমা জানেন? কালিমা এরকম করছে, কালিমা জিজ্ঞেস করতেছে, কালিমা কালীবাজার। তার মানে সে কালিমা শব্দটা শুনেও নাই, জানেও না। কালীবাজার জানে কিন্তু কালিমা জানে না। এই হলো আমাদের মুসলিম সমাজের অবস্থা। বাংলাদেশের কথা বলতেছি, আমি যে দেশের নাগরিক, এই হলো আমার দেশের অবস্থা। কালিমা বললে কালিমা বুঝতেছে না, নাম ফাতেমা, মুসলিমের সন্তান, কোনো হিন্দুর নাম তো ফাতেমা কিছু বলে কেউ রাখে নাই। তারপরে সে কালিমা চিনতেছে না, কালিমা তো ইবা বুঝতেছে না। এই পরিবেশে আমরা বসবাস করি এবং থাকি। সেখানে আমাদের অবস্থাটা কি? এই যে বলছি হজ তো করবো, এর আগে যে কাজটা আমার সেটা হলো ইমান ঠিক করা। ইমান যদি সহি থাকে তো হজ গ্রহণযোগ্য, ইমান সহি না থাকলে হজ গ্রহণযোগ্য না। তাহলে ইমানের মধ্যে কি আছে? যেমন কালিমা তৈয়বা মুখ দিয়ে উচ্চারণ আছে শুদ্ধ করে, বিশ্বাস আছে, ঠিক কালিমার তাকাজার খেলাফ যত কাজ সব থেকে নিজেকে বিরত রাখা আছে। তা যদি না রাখি, ওই সব কাজগুলি করতেই থাকি, তাহলে মুখে কালিমা থাকবে ঠিক আছে, এই কালিমা গ্রহণযোগ্য হবে না। দেখেন, মানুষের ভাষা দুই রকম, একটা মনের ভাষা, একটা মুখের ভাষা। অনেক সময় কোনো লোক আসছে, বিরক্তি, ভালো লাগতেছে না, তার সাথে সম্পর্ক খুব ভালো না, এসে গেছেন কি করবো, এখন ও তার সামনে হাসি দিয়ে কথা বলতেছে, বসেন, কেমন আছেন, বহুদিন পরে আসছেন, কিন্তু ভিতরে কি অপছন্দ, মুখটা খামাখা ঝামেলা করতে আইসে, যায় না কি লেগে। তাহলে মুখের ভাষা আর ভিতরের ভাষা এক? তা কিন্তু না। মুখের ভাষা উপরে মিষ্টি মিষ্টি কথা, ভিতরের ভাষা হলো যায় না, কে ভালো লাগতেছে না। কথা ঠিক কিনা? বুঝাইতে বললাম কিনা? মানুষের ভাষা দুই রকম থাকে, মুখের ভাষা একটা, মনের ভাষা একটা। দেখেন, ঈমান কিন্তু মনের ভাষা হইতে হবে, মুখের ভাষা না। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে পড়লাম, মুখস্থ করলাম, বলতে থাকলাম, এটার নাম ঈমান না। মনের থেকে হইলে সেটা হইল ঈমান। যখন মুখ মন মিল থাকবে তখন ঈমান হবে। চিন্তা করেন, এক বেচারা ব্যবসা দোকান ছিল,
এই দোকানে একটা পাখি বলতো, ময়না পাখি। এই পাখিটার ভালো শিক্ষা দিয়েছে, সালাম দেয়, কথা বলে, জিজ্ঞাসা করে কেমন আছো, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এইভাবে তারা শিক্ষা দিছে। তো ময়নায় গেলে বলে, মানুষজন সেখানে আসে, ভিড় করে দাঁড়ায় থাকে। বর্তমানে ময়নার পরিবর্তে দোকানে টিভি লাগানো থাকে, টিভিতে মানুষজন যায়, ভিড় করে। তাই এইখানে এই ময়নার যে ভাষা, লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, এদিকে তার মনের ভাষা, এটা মুখের ভাষা। ঠিকই সে উচ্চারণ করতেছে, কিন্তু মনের ভাষা এটা না। মনের ভাষা একটা আওয়াজ, যা আমি বুঝি না আপনি বুঝেন না। পাখির আওয়াজকে আমরা বুঝি, কি বুঝতেছে? আল্লাহবাদ বুঝেন, আল্লাহ বানাইছেন। এখন একদিন দোকানদার বেরিয়ে গেছে, খাঁচাটা খোলা ছিল, পাখিটা খাঁচার থেকে বেরিয়েছে দোকানে। বিড়াল ছিল, ধরে ফেলছে, গলার মধ্যে কামড় দিয়ে রয়ে যেতেছে। দোকানদার আওয়াজ পাইছে, এসে দেখে যে এই বিড়াল যখন তার কামড় দিয়ে দিয়েছে, তখন তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই। তার মুখে আছে শুধু টি 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 আওয়াজ হইতেছে। যেই হোক, বেচারা লক্ষ্য করতে পারে নাই, বিড়ালকে মারিয়ে ফেলছে। এখন তার মনটা খারাপ, যাই রে, এত কষ্ট করলাম, টাকা দিয়ে কিনলাম, প্রশিক্ষণ করলাম, এতে মানুষ বাড়ত, খরিদ্দার আসতো, জমা হইতো, মাল বিক্রি হইতো, যা শেষ হয়ে গেল। মন তার ব্যথিত। তার চেয়ে মন খারাপ হলো এটা, এরা তো সুন্দর কথা শিখে এলাম, দামি দামি কথা শিখে এলাম, হ্যাঁ দিয়ে এইসব কিছুই করলো না, ট্যা করলো। ঘটনা তো এক বুজুর্গ গিয়ে বলছে, হুজুর আমি খুব সমস্যা, মানসিকভাবে আক্রান্ত, এই ঘটনা ঘটছে। ওরা এত সুন্দর কথা শিখে এলাম, লা ইলাহা ইল্লাল্লাহ শিখে এলাম, ওই কোনোটাই করলো না। তো বুজুর্গ বললেন, দেখো তুমি যা শিখেছো এটা তার মুখের ভাষা, মনের ভাষা না। পাখি হিসাবে ওর মনের ভাষা এটা ছিল না। মৃত্যুর সময় ওইটাই প্রকাশ পায়, যে মনের ভাষা হয়। তুমি যে আমি যে কালিমাটা মুখ দিয়ে পড়তেছি, যেটা মনের ভাষা না হয়ে থাকে, তাহলে ওই পাখির মতো হবে। মৃত্যুর সময় আমার মনের যে খারাপ বিষয়গুলির সমর্থন ছিল, ওইটাই আসবে, কুফুরি আসবে, শিরকি আসবে, আমার মুখে কালিমা আসবে না। তখন কালিমা তো আমার মুখের ভাষা হয়েছে, মনের ভাষা নেই। এই জন্য মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক না, খুব কঠিন। কার জন্য সম্ভব? যে লোকটা এটাকে মনের ভাষা বানাইছে, অন্তর থেকে গ্রহণ করছে, যে কুফর করে না, কুফর সমর্থন করে না, শিরক করে না, শিরকের সমর্থনও করে না, সে হারাম করে না, হারামকে হালালও করে না, হারামকে হালালের পক্ষে ভোটও দেয় না, তবে তার মনের ভাষা হবে। বরং সে ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে ভোট দেয়। দেখেন, আমরা কুফুরকে এতটা পছন্দ করি, ভিতরে মনের ভাষা কুফুর এত পছন্দ হওয়ার কাছে, যে এর বিপরীতে ইসলাম পছন্দ না, ঈমান পছন্দ না। আমাদের অবস্থা স্পষ্ট বোঝা যায়। এমনকি বলার সময় পর্যন্ত কুফুরটাই বলি, কুফুরটাই বলি। আপনারা জানেন, হাদিসে পাকে আসছে, সকাল সন্ধ্যা 3 বার এই দোয়া পড়ার কথা, রাদিতু বিল্লাহি রাব্বান। অর্থ কি? কি মুখের ভাষা, যে আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর রব পাই মানছি, সেই হিসাবে ইসলাম পায় খুশি, দিন নবীকে মোহাম্মদকে রসুল পায় খুশি, মুখের ভাষা নাকি অন্তরের ভাষা? সকল কাজের মধ্যে এইটা প্রধান থাকবে, এটা প্রাধান্য থাকবে। দেখেন, প্রচলিত আইনে একজন নারী পুরুষের অবৈধ কর্মকাণ্ড করছে, কোরআন কি বলে?
এরা যদি বিবাহিত নারী পুরুষ হয় তাদেরকে পাথর মারো, শেষ করে দাও। রজম বলে। রাষ্ট্রের কাজ, ব্যক্তি আমাদের কাজ না, কিন্তু এটা বিশ্বাস করা আমার কাজ, চেষ্টা করা আমার কাজ। আর আমি কি করতেছি, আমার দেশে প্রচলিত আইনে নারী পুরুষের অপকর্ম যদি ইচ্ছায় হয় তার বিরুদ্ধে কোনো আইন নাই, টাকা দিয়ে হইলেও কোনো আইন নাই। কিন্তু ব্যবসাখানা সরকার দিয়ে রাখছে, বৈধ করে রাখছে, লাইসেন্স দিয়ে, মানুষ টাকা দিয়ে আকাম করে, কোনো তার বিরুদ্ধে কোনো শাস্তিও নাই, আইনও নাই। শুরু করে অপকর্ম করলে তার বিরুদ্ধে আইন আছে, যদি আইনের পাল্লায় যায়। সেই ক্ষেত্রে কি আছে, তো যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তি। হ্যাঁ, আমার পক্ষে উকিল থাকে, আরেক পক্ষে উকিল থাকে। যদি এই শাস্তিটা মিলে যায় তাহলে উকিল সাহেব কি বলে, আমি খুশি, আমি সন্তুষ্ট, উপযুক্ত বিচার পাইছি। জজের কয়, আচ্ছা এটা কি উপযুক্ত বিচার? ইসলাম কি এই কথা বলে? যে বললাম সন্তুষ্ট, এই বিচারটা কুফুরি আইনের বিচার, তাহলে সে তো কুফুরি আইনের বিচারে সন্তুষ্টি প্রকাশ করতেছে, অথচ প্রকাশ করার কথা ছিল কি রাদিয়াতু বিল্লাহি, রাদিয়াতু বিল ইসলামী, ইসলামের সন্তুষ্ট প্রকাশ করার দরকার ছিল। ওই পেছনে নামাজে পড়ে তারপরেই গিয়া মুসলিম নামাজ পড়তেছে, কিন্তু কুফুরে আইনের বিচারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করছে খোলাখুলি। ইমান থাকতেছে না যাইতেছে গা, এভাবে আমি ইমান নষ্ট করতেছি, হস্ত করতে আসছি। এই জন্য আগে ইমানটাকে ঠিক করি যে আমি এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে শতভাগ মুক্ত রাখবো। আর নচেত এই হজটাও শুধু আসা যাওয়া হবে, বেড়ানি হবে, টাকা খরচ হবে। এই জন্য আগামী জিন্দিগি এমন হওয়া চাই, ইমান শুধু মুখের ভাষা না, অন্তরের ভাষা। কাজে কালিমার তাকাজা আমার পরিপূর্ণ আমল হবে, বিপরীত হবে না। আমি ইসলাম ছাড়া অন্য কিছুর পক্ষে রায় দিব না। তৃতীয় কথা, হজ করতে আসছি, আল্লাহ পাক আনছেন। হজ ইসলামের একটা রুকুন, পঞ্চম রুকুন, ফরজ ইবাদত। এটা কিন্তু ইবাদত। হজের মধ্যে যে কাজগুলি আছে বাহ্যিকভাবে দুনিয়ার কাজের সাথে মিল বেশি। হাঁটাহাঁটি করা আছে, এর মধ্যে খাওয়া দাওয়াও আছে, চলাফেরাও আছে, ঘুম বিশ্রামও আছে। নামাজ যদি সব কিছু বাদ দিয়ে দাঁড়াইছি, খাওয়া দাওয়া নেই, কথাবার্তা নেই, ঘুম বিশ্রাম কোনো কিছু নেই, বোঝা যায় এটা ইবাদত। ঠিক তওয়াফ একটা বড় ইবাদত। তওয়াফটা ইবাদত হইল, এর সম্পর্কটা দুনিয়ার কাজের সাথে আছে, মিল আছে, হাঁটতে হয়। কিন্তু আমরা এটাকে ইবাদত মনে করি না। ফল কি? এই জন্য তওয়াফের মধ্যে এই গল্প সেই গল্প, দুনিয়ার আজে বাজে কথা, বাংলাদেশের কথা, সমালোচনা, কারো বিরুদ্ধে আলোচনা করতে আসি। আবার জুতা নিয়ে খুব হাঁটতেছি, খুব খটখট আওয়াজ করতেছি। এই খটখট আওয়াজ করা কি ইবাদতের কোনো অংশ? এতটুকু চেতনা নাই, হোশ নাই যে আমি কিন্তু ইবাদত করতেছি, তওয়াফ শুরু করছি। একদিন আমি তওয়াফ করতেছিলাম, এইবারে দুজন লোক পুরা একটা চক্কর যতক্ষণ পিছিয়ে ছিল খালি গল্পই করতেছিল, বাংলা শুধু গল্প, কোথায় গেছে, কোথায় না গেছে, কি করছে, কোথায় যাওয়া যায়, পিছনের ইতিহাস সব, পুরাটা চক্কর শুধু এই গল্পই ছিল। হাজর আসওয়াদে গেছো, আচ্ছা বলেন দেখি এটা কি ইবাদত হইল? হইল ইবাদত? করতে আসছে ইবাদত, কিন্তু বাস্তব কি হইতেছে? এই যে আমরা তওয়াফ করতেছি, তার মধ্যে মোবাইল নিয়ে আমি তওয়াফে আছি, দেখো এই যে খারাপ এবার দেখো, এই যে সবাই নামাজ পড়ছি কেবল এই হাঁটতেছে আর এগুলি কইতেছে, এটা কি ইবাদত? নামাজে গেলে বলা যাবে? আমি যে কাজটা করতেছি মূল লক্ষ্য আমার আল্লাহকে পাওয়া নয়। আল্লাহকে পাওয়ার লক্ষ্য হয়ে তো আমি মানুষকে দেখানোর চিন্তা করতাম না, আল্লাহকে দেখানোর চিন্তা করতাম। আমার কাজ তো আল্লাহকে দেখানো, যে আল্লাহ আমি তো কমজোর বান্দা, কমজোর বান্দি, গুনাহগার, আমি তো এই নাই তোমার দরবারে আইসি, তুমি দয়া করে আনছ, আমার মাফ করে দাও। আল্লাহই যথেষ্ট। মাখলুককে দেখাইতে হবে কেন, জানাইতে হবে কেন, শোনাইতে হবে কেন? শুধু তাই না,
এমনভাবে ফোন করতেছে, ভিডিও করতেছে, ওখান থেকে ভাইসা উঠতেছে বেপর্দা নারীর ছবি, আর 10 জন দেখতেছে পিছন থেকে। বাড়িতে পর্দা নাই, বিবি সাহেবের কেমন মেয়ে যার কাছে ফোন দিয়ে তা। তাহলে এখানে পর্দাও রক্ষা করতেছে না, তার জন্য হেদায়ত নাই, তাকে বলতেছে আই তুমি এম কর, বরং নিজেও দেখতেছে, 10 জনকেও দেখাইতেছে। আবার এইদিকে উদ্দেশ্য কি, এই দাও আমি এই করছি, সেই করছি, সেই করছি। ও ভাই আপনি কি দেখানোর জন্য আসছেন? আপনার ইবাদত কোথায় গেল? যে ইবাদতটা দেখানোর জন্য হয় তার নাম রিয়া, এটা আল্লাহর কাছে কবুল হয় না, এবং এর বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না। কাজ তো ছিল শুধু নত হয়ে চলা। আমাদের মধ্যে হাঁটাও সুন্নতের খেলাফ। বেশিরভাগ নারী পুরুষ আজকে আমরা হাঁটি তো সিনা উঁচা করে, মুখ সোজা করে, সেনা সামনের দিকে বাড়ায়, গর্বের সাথে চলি। নবীর হাঁটা ছিল মাথা নিচু করে, সিনায় ভাঁজ করে, ঝুঁকি দিয়া চলা। আমার জিন্দিগির চলাটাও নবীর চলনা। তওয়াফের মধ্যে একই অবস্থা, সিনা উঁচা করে, টান করে আমার চলতেছি। আমি যে নত আছি তা বোঝা যায় না। হাত্তাকে মা বোনরা পর্যন্ত একই অবস্থায় চলতেছে। তাদের তো আরো নত হয়ে চলা দরকার, যাতে তার নিজের সিনার অংশটা প্রকাশ না পায়, ফুটে না ওঠে। এর তার ইজ্জতের একটা বিষয় আছে, ঢাকার একটা বিষয় আছে, ফুটে না ওঠে। সেও চলতেছে স্পষ্ট বুক টান কইরা 10 জনের সামনে, যদিও কাপড় পরা আছে, কিন্তু লজ্জাস্থানটা, আবরণের জায়গাটা দেখা যাইতেছে, বোঝা যাইতেছে। এটা ইবাদত না। এভাবে আমি আপনি চলতেছি ইবাদতের নামে, কিন্তু কাজগুলি করতেছি আল্লাহর মর্জির খেলাফ, রসুলের তরিকার খেলাফ। ভাবতেছি বড় ভালো কাজ করতেছি, বড় ইবাদত করতেছি, এবং আমি নিজেকে হাজি মনে করতেছি, গর্বিত নিজে। ও ভাই, আমার এই আচরণ, এই ধরনের কাজ দ্বারা আমার এটা ইবাদত গণ্য হবে না। এই জন্য খুব সতর্ক হই, দেখা দেখি 10 জনের মতো কাজ না করি। এরকম ভাবে অন্য কাজ যেগুলি আছে সেগুলিও মানুষের লেনদেনের সাথে সম্পর্কিত, মুআমালাতের সাথে মিল আছে, যার কারণে মনটা শতভাগ থাকে না। শয়তান ধোঁকা দিয়ে অন্যদিকে নিয়ে যায়, নজরটাকে অন্যদিকে নিয়ে যায়। ও ভাই, আমাকে এর মধ্যে শতভাগ মনোযোগ দিতে হবে। এর জন্য প্রধান শর্তই হইল নিজের ভিতরে ধ্যান ঠিক করা, চোখটাকে অবনত রাখা। যত বেশি চোখ নিচের দিকে রাখবো, ঝুঁকি দিয়ে নিচের দিকে তাকা চলবো, অন্য সব কিছু নজরও আসবে না, বাজে খেয়ালও কম আসবে। যেমন নামাজে সেজদার জায়গায় তাকায় থাকতে হয়, সেজদার জায়গায় কেউ তাকাইলো না, এদিক সে তাকাইলো, বাজে মনে কথা আসবে কিনা, আছে বাজে কথা আসবে, এটাই স্বাভাবিক। খারাপ চিন্তা বেশি আসবে, অন্য সব দৃশ্য বেশি নজরে ভাসবে, মাটির দিকে নজরে তাকায় থাকলে পরে ভাসবে না, মনটা তুলনামূলকভাবে সই থাকবে। সুন্নত তরিকা তো এইটাই। ঠিক তওয়াফ 2 রাকাত নামাজের সমান, প্রতি 1 চক্কর 1 রাকাত নামাজ মনে করেন। তাই নামাজের মধ্যে যা করে নিও, এখানে তাই করে নিও। এর লেগে এখানে উজু লাগে, শুধু একটা হাঁটতে হয়, নামাজে হাঁটা নাই। এই জন্য এই তওয়াফটা পর্যন্ত আমাদের সহি হইতেছে না। এরকম ভাবে দেখেন, আল্লাহ পাক আমাদেরকে আনছেন। আল্লাহ যদি নগদ শাস্তি দিতেন, আমরা হয়তো কেউ পার পাইতাম না, ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ পাক নগদ শাস্তি দেন না কারণে পার পাইতেছি, মনে করি সব ঠিক আছে। এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল দেওয়া। এই যে বাইতুল্লাহ এবং তার চতুর্পাশে মসজিদে হারাম, এত সম্মানের, যে এইখানে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 1 রাকাত নামাজ তার কত গুণ বৃদ্ধি হয়? 1 লাখ গুণ বৃদ্ধি হয়। ফরজ নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, প্রতি রাকাতে 1 লাখ রাকাত হয়। 4 রাকাত জোহর পড়লে 4 লাখ রাকাত পড়ে ফেললাম, এত সব পেয়ে গেলাম না। কিন্তু নফল পড়লে এটা হিসাব না, তাহাজ্জুদ পড়লে হিসাব, ফরজের ক্ষেত্রে হিসাব। যেমন এই জায়গাতে আমলের নেকি অনেক বেশি,
মানে আল্লাহর রহমত বেশি, আল্লাহর সন্তুষ্টি এই কাজে বেশি। ঠিক এই রকম রহমতের জায়গায় অন্যায় করলেও তার শাস্তিটাও অনেক বেশি। পরে কথা পরে বললে ভালো হয়, মাঝখানে না বললে এতে কথা হারায় যায়। এই মসজিদে হারামের এই সোজা আছে, হ্যাঁ মসজিদের বিল্ডিং এর সাথে যে চত্বর আছে, জামাত মিল থাকলে চত্বর মিল না না, এইটা ভালো কথা মনে করছেন ভাইজান। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি বেশিরভাগ ফিকহে হানাফি অনুসারী, আমাদের এই রাস্তাঘাটে এরকম নামাজ হবে না, আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। এই জন্য কেউ ভুল করবে রাস্তাঘাটে না দাঁড়ায়, বিচ্ছিন্ন একটা অংশ, মসজিদের অংশ না। মসজিদ বড়, সেজন্য সেখানে ইত্তিসালে সফ হয় না, বিভিন্ন সমস্যার কারণে সেখানে নামাজ হয়ে যায়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বাইরে যে রাস্তাঘাটগুলি এগুলি কিন্তু মসজিদের অংশ না হওয়ার কারণে আমাদের নামাজ হবে না। ওর চেয়ে হোটেল বড় ভালো, কথার কথা। দুঃখজনক হলো মা বোনরা রাস্তায় গিয়ে নামাজ পড়ে, মা বোনরা রাস্তায় নামাজ পড়ে। মা বোনদের জন্য মসজিদে হারামে যাওয়া হোটেলে পড়া আফজল, তাও আল্লাহ করে আসছে, যাক আপত্তি নাই। কিন্তু রাস্তায় নামাজ এটা কোন আফজল হইল? মা বোনরা কখনো রাস্তায় নামাজ পড়বেন না, হয় হোটেল নামাজ পড়েন, আপনারা সরাসরি মসজিদে আপনার নির্ধারিত এরিয়ায় চলে যান। খবরদার এই ভুল আমরা কেউ না করি। এই তো সময় এনে খারাই যাই, ব্যক্তি খারাইছে, আবার কিরম মাসলা হেগো হইলে আমি গইতো না, সেটা হয়তো এই হুকুম দেয় নাই। একজনের ভুল করলে তার মতো আমি করে ফেলবো, এই জন্য এই কাজ কেউ না করি। আল্লাহ আমাদের সবাইকে সহি দিয়ে দেন, হেদায়ত দিয়ে দেন। এই জন্য যখন আমি মস্তক অবনত রাখবো, সুন্নত তরিকায় চলবো, নজর নিজে থাকবে, অন্য চিন্তা কম আসবে, তাইলে আমার মনোযোগ ঠিক থাকবে। আমি দোয়া কম বেশি করতে পারি বা নাই পারি, নিয়ম তো সুন্নত তরিকায় আরবির দোয়া করা, কেউ জানি না পড়া কবেইলা, বাংলাই করি, আল্লাহ বাংলা বুঝেন, কিন্তু নামাজের মধ্যে করে বাংলা দোয়া করা যাবে না। নামাজের সর্বাঙ্গ সবটুকুর মধ্যে আরবি। দেখেন অনেকে আমরা কোরআন শুদ্ধ করে পড়ি নাই, দোয়া কালাম শুদ্ধ করে পড়ি নাই, ওই চলে আসছি, দুনিয়ার চিন্তায় ব্যস্ত ছিলাম, যারা করে ওইভাবেই চলতেছি, এখানে এসে ওইভাবেই করতেছি। অথচ হজে আসবো এই প্রস্তুতি হয়েছে 6 মাস 1 বছর আগে থেকেই। আমার তো উচিত ছিল আমি সবগুলো ঠিকঠাক করে যাই, দোয়াগুলি সহি করে শিখি, কোরআন শুদ্ধ করে বয়ে নিই, কিন্তু আমি তা করি নাই, বড় ভুলের মধ্যে আছি। যা ফরজ তরফ করছি স্থায়ীভাবে, কোরআন শুদ্ধ করে পড়া সবার জন্য ফরজ, পুরুষ নারী সবার জন্য। কোরআন শুদ্ধ করে না পড়লে আমার নামাজ হয় না। জমজম পানি দিয়ে উজু করলেও নামাজ হবে না, যে কোরআন শুদ্ধ না থাকে। সাধারণ নদী দূরের কথা, জমজম দিয়ে উজু করলে হবে না। এই জন্য কোরআন শুদ্ধের চেষ্টা, যে কদিন এখানে আসি সে এই কদিনও চেষ্টা করি, আশেপাশে আলেম ওলামা কম বেশি থাকেই, তার কাছে পড়ার চেষ্টা করি। আর আগামী দেশে গিয়া প্রথম কাজ হলো কোরআনকে শুদ্ধ করে পড়ার মেহনত করা। এই দিনরা প্রতিজ্ঞা বদ্ধ হয়ে যায়, যা ইনশাআল্লাহ থাকে এবার আর নাই, যাই কিছু হয়েছে না হয়েছে কোরআন পড়ে যান। আল্লাহ আমাদের হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন। তো এই যে আপনারা বর্তমানে মদিনায় যাবেন খুব দ্রুতই, হয়তো 12 তারিখ আপনাদের যেতে হবে, যা শুনলাম, আল্লাহ কবুল করে। মদিনাতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কবর, সেখানে রসুল স্বয়ং উপস্থিত আছেন, এই মানসিকতা নিয়ে যাওয়া বাস্তব আছেন। রসুল তো কবরে শোয়া আছেন, সেখানে হায়াতে বারজাখিয়া আছে। আমরা সালাম পৌঁছাইলে সালাম শুনেন, দুরূদ পড়লে দুরূদ, সরাসরি কাছে গিয়ে বললে সরাসরি শুনেন, দূর থেকে বললে ফেরেশতারা পৌঁছায় দেন। সরাসরি নবী যদি এই দেহ নিয়ে বসে থাকতেন প্রকাশ্যে, তাহলে আমরা কি আদব কম করতাম না বেশি করতাম? বেপরোয়া থাকতাম না খুব সাবধানে চলতাম?
স্বয়ং নবী ওখানে আছেন বাস্তবে। কাজে আমি যেন ওখানে খুব সাবধানে চলি, সতর্কতার সাথে চলি। আমার হাতও যাতে নিয়ন্ত্রিত হয়, চাওয়াটাও নিয়ন্ত্রিত হয়, ওঠা বসা নিয়ন্ত্রিত হয়, সকল কাজগুলো নবীর সুন্নত মোতাবেক হয়, সুন্নতের বাইরে মন চাহি একটা কাজও না হয়। মদিনা যাওয়ার জন্য যেমন হজ করার জন্য ইমান শর্ত, মদিনা যাওয়ার জন্য ইমান শর্ত। ইমান সহি নাই, আকিদা সহি না, মুখের ভাষা ইমান, অন্তরের ভাষা ইমান না। মদিনা যাইতেছে, সালাম দিতেছে, চলে আসতেছে, জিন্দগি পরিবর্তন নাই, যেই সেই রয়ে গেছে গা। এরকম অবস্থা আমাদের অনেক আছে, দৃশ্যমান অনেক আছে। কাজে কোনো ত্রুটি থাকলে এখানে সংশোধন করে যাই, গুনাহ থাকলে আল্লাহর ঘর থেকে মাফ চাইয়া, মাফ করাইয়া নবীর রওজায় যাই, যাতে নবী আকরাসের কাছে গেলে অসন্তুষ্ট হইয়া নবীর চেহারা বিমুখ না করেন, না ফিরান। দুনিয়াতে যেসব কাজে অসন্তুষ্ট ছিলেন, হুজুর দুনিয়াতে চলে যাওয়ার পরেও কিন্তু ওই কাজে অসন্তুষ্ট। এই জন্য শরিয়াতে নিষিদ্ধ কাজগুলো নিষেধ আজীবন পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত। কথার কথা, দাড়ি কাটা হারাম, কবিরা গুনাহ। রাসূল আকরাস দাড়িবিহীন মানুষের দিকে নজরও করেন নাই। এমনকি অমুসলিম দেশ থেকে, ইয়ামান থেকে দুইজন প্রতিনিধি আসছিল দাড়ি ছাড়া, রাসূল রাহমাতুল্লাহ কাটেন নাই, ফিরে মুখ ফিরে ফেলছে। এতটাই অসন্তুষ্ট ছিলেন। আমি দাড়ি কেটে যাচ্ছি, দাড়ি 1 ফুটের কম আছে, নিয়মিত কাটি, বড় হয় নাই, তো আমি কোন মুখে যাইতেছি? রাসূল পাক আমার প্রতি রহমত দৃষ্টি দেখবেন, খুশি হবেন, এই অবস্থা যাইতেছি। এরকম হইলে কিন্তু রহমতের নজরে পাবো না, আল্লাহ নবীর সন্তুষ্টি পাবো না। শুধু মুখে দুরূদ শরীফ পড়ার নাম সন্তুষ্টি অর্জন নয়। মদিনা যাওয়ার আদরের মধ্যে চাই অন্যতম আদব দুরূদ শরীফ বেশি পড়া, নিজেকে মুতাওয়াজি বানানো, বিনয়ী বানানো, পাকসাত বাহ্যিক হওয়া, পরিচ্ছন্ন কাপড় পরা, হাতের গোলাপ লাগানো, এইসবের এহতেমাম সাধারণত করা হয়ে থাকে। মানুষ এগুলি করে, ঘরে গিয়া হোটেলে উঠে কাপড় বদলে নতুন করে পরে যায়, সব ঠিক আছে। কিন্তু ভিতরে যদি ময়লা থাকে, উপরে নতুন কাপড় থাকে, তাহলে এই ময়লা গ্রহণযোগ্য? তার প্যাকেট খুব সুন্দর, মিষ্টির প্যাকেট, ভিতরে পায়খানা, উপরে প্যাকেট খুব সুন্দর, কাপড় দিয়ে ঢাকা, প্যাকেট করে আপনাকে হাতিয়ে দিলে আপনি কেউ নেবেন? ভিতরে ময়লা আছে। নবীর তরিকার প্রতি শতভাগ সন্তুষ্টি নাই, স্বতঃস্ফূর্ত আগ্রহ নাই, নবীর সুন্নতগুলিকে দিল থেকে শতভাগ ভালোবাসি না। উপরে ফিটফাট করে গেলাম গা, আতর লাগাইয়া আদর শীত পড়তে থাকলাম, তাইলে ওই মিষ্টির প্যাকেটের মতো হইল, যেই প্যাকেটের ভিতরে ময়লা, উপরে খুব সুন্দর ঢাকনা, দামি কাপড় দিয়ে ঢাকা, এবং উপরে ফুল দেওয়া আছে, কথার কথা। তাহলে অবস্থাটা কি হবে? আমি যাতে এইরকম চরিত্রের না হয়ে যাই, ভিতরে ময়লা আছে, রাসূলের আদর্শ শরীয়তের প্রতি শতভাগ আন্তরিকতা, শতভাগ শ্রদ্ধা, শতভাগ ভালোবাসা মহাব্বত নাই, উপরে ফিটফাট, এরকম না হয়ে যায়। তার মানে কোনো ভুল থাকলে এখনই সংশোধন করা। দেখেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলই একমাত্র আমাদের আদর্শ, মুসলমানের। জি, অল্প সময়। রাসূলই একমাত্র আদর্শ, উত্তম আদর্শ। কিন্তু আমার দেশের যুবকরা কি স্লোগান দেয়, যে যে দল করে হেদের নাম নিয়ে, উমুক আমার আদর্শ, উমুক আমার চেতনা, এই কথা কয় না? কয় কিনা? উমুক আমার আদর্শ, উমুক আমার চেতনা। অর্থ কি হলো? কোরআন বলে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার আপনার মুখ দিয়ে মুসলিম হিসেবে বের হয় কেমনে যায়? মুসলিমকে বের হওয়ার কথা না, এটা সম্ভব না। ঠিক আমি যাইতেছি, যদি আমার আদর্শের চেতনা থাকে উমুক, তাহলে মদিনা যাওয়া দরকার নেই, তাহলে মদিনা যাওয়া দরকার নেই, খামাখা বেকার। বরং
ওই আদর্শ অন্য যেগুলি সব ঘৃণা কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্তরে বসায়া একটা আদর্শ, তাই তার কাজ আমার কাজ, তার চলন আমার চলন, তার বলন আমার বলন, তার সিফত আমার সিফত, তার গুণ আমার গুণ, তার পছন্দ আমার পছন্দ, তার না পছন্দ আমার না পছন্দ। এইরকম যদি বাড়াইবার না পারি তো মদিনা যাওয়া দরকার নেই। দিল থেকে গ্রহণ কইরা, অতীত থেকে তবা কইরা এরকম দিল বানায় মদিনা যেন যাই, তাহলে আমার বাকি কাজগুলি গ্রহণযোগ্য হবে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি মিল। তখন গিয়া অবি মুহাম্মাদিন নাবিয়্যিন রাদিতু বিল্লাহ দোয়া পড়ি, ওইটা কাজে লাগবে। অবি মুহাম্মাদিন নাবিয়্যিন বাস্তবে আসবে, আপনারা বাস্তবে আসবে না। আমার ভাই, মুখ দিয়ে শুধু রাদিতু বিল্লাহি রাব্বান অবিল ইসলামি দীনান অবি মুহাম্মাদিন নাবিয়্যিন পড়লাম সকাল সন্ধ্যা 3 বার, এই আশা নিয়ে জান্নাতে যাবো। কিন্তু ওই যে ময়না পাখি, তোতা পাখির মতো মুখে বসা হইল, অন্তরে বসা হইল না, তাহলে আমার গ্রহণযোগ্য হইলাম না। ওখানে খুব সাবধান সতর্ক, মদিনা পৌঁছার পরে কোনো বিষয় নিয়ে কোনো রকম চর্চা, দুশ্চর্চা, দোষারোপ করা, ঘৃণা করা, পছন্দ করা না হয়ে থাকে। এগুলির দ্বারা আল্লাহ নবীর অসন্তুষ্টির কাজ হয়, নবীর আঘাত লাগে। দেখেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, যার নাম আমরা জানি, শুনি, অনেক বাংলা বইপত্র থেকে পড়ছি। ওনার উস্তাদ কিতাব পড়াইতেছিলেন, তো তখনকার তো অত বেশি ছাপার মেশিনপত্র ছিল না, হাতে লিখেই পড়ানো হইত। তো কিতাবে একটা পর্যায়ে ভুল আছে লেখার মধ্যে, তো উস্তাদ বলতেছিলেন যে এই জায়গাটা ভুল আছে, এখন তো সহি কিতাব পাওয়া মুশকিল। ছাত্র জানা ছিল এক জায়গায় একটা সহি কিতাব, বলে হুজুর অমুকখানে ঠিক সহি কিতাব আছে, পাওয়া যায়। এই কথা বলাতে কোনো বাহ্যিক তো কোনো কিছু মনে হয় নাই। উস্তাদ অসন্তুষ্ট হইয়া কিতাব বন্ধ করে চলে গেলেন, পড়া বন্ধ করে দিলেন, আর আসেন না, পড়ান না। বেশ কয়েকদিন, একাধারে 10-12 দিন। ঘটনা কি, ছাত্র তো খুব পরিশান, কান্নাকাটি। এরপরে যাই হোক, এক পর্যায়ে লম্বা ঘটনা, উস্তাদকে পায়ে ধরে মাফ চায় খুশি করছে। এরপরে শুরু করছে খেলাফত দিয়ে দিয়েছে। এখানে কেমন কি হইল, তেমন তো প্রকাশ পেল না, বোঝা গেল না, কোনো সমস্যা তো মনে হলো না। ছেলেটা তো কোনো কথা বলে না, বলছে অমুকখানে পাওয়া যায়, কিন্তু লাগছে কোথায়? তুমি মনে করো যে আমি উস্তাদ হইয়া তোমার ভুলদারে শুদ্ধ করে পড়াইতে পারব না, তোমার শুদ্ধ কিতাবের সন্ধান দিতেছ, লাগছে এই জায়গায়। এই বললাম ভুল শুদ্ধটা পাওয়া যায় না, তুমি বলো মুখখানে পাওয়া যায়, তার মানে তুমি যে বোঝাইতেছ আমি উস্তাদ অযোগ্য, আমি তোমার অশুদ্ধটাকে শুদ্ধ করে পড়াইতে পারবো না, এই জায়গায় লাগছে। উনি বন্ধ করে দিয়েছে। বাহ্যিকভাবে কোনো খারাপ কথা তো বলে এসে এক লোক মদিনাতে হোটেলে দই খাইতেছিল, দই তো টক দই খেয়েছে, গরমের দিনে টক দই তো উপকারী, রসিকতা করে খোয়াই যে মদিনার দই দই টক নেই, এটা কোনো অন্যায় কথা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্নে, এই তুমি মদিনা থেকে বেরিয়ে যাও, যেই মদিনার দই পছন্দ না, টক, মদিনা থাকবে না। ধান বলেন কি বেকায়দা, তো কিছু বুঝে নাই, মনে কিছু করে নাই। পরের দিন আবার একই স্বপ্ন, তারপরে একই স্বপ্ন, কি করা যায়? তোর মাকে বলছে কাজ করো, তুমি মদিনাতে চলে যাও, বলতে ইমান নষ্ট হয়ে যাবে। সামান্য একটা কথা তো রসুল কেমন অসন্তুষ্ট হয়েছেন। কাজে আমার আপনার কাজ করে মোটা পয়সার মধ্যে যদি আমি রসুলের সুন্নতের খেলাফ, মর্জির খেলাফ কিছু করি, ওখানে গিয়া অসন্তুষ্টি কেমন হবেন? হয়তো বলবেন না আমার তুই বেরিয়ে যা, কিন্তু বেরোর কাম তো হয়ে যাবে। বেরিয়ে যাওয়ার কথা সবাইকে তো বলা হচ্ছে না, কিন্তু বের হয়ে যাওয়ার মতো কাজ হয়ে গেলে যা ঘটা তা ঘটেই যাবে, আমার দিলিবাতি মলে জমবে, ইমানের উপর আঘাত তো আসবে, আমি তখন কী করবো? এই জন্য খুব সাবধান, নিজেকে বানায়া যায়, নত করে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ, একমাত্র উসওয়া হিসেবে দিলতে গ্রহণ করি, তারপরে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে গিয়া নিয়ম অনুযায়ী তো আমরা
রওজাত মিনারের জন্য যাব, যখন তারিখ পড়বে আবার জিয়ারত করব, রওজায়ে আকদাসে যাব, দুরূদ শরীফ বেশি পড়ব, তেলাওয়াত বেশি করব, নামাজগুলি জামাতে পড়ব। ওখানে কোরআন তেলাওয়াতের চাইতে দুরূদ শরীফ বেশি পড়া আফজল। তাই বলে কোরআন বাদ না দেওয়া, কোরআন পড়ে থাকা। নামাজ জামাতে পড়ব, মদিনা সব একদিকে নামাজ পড়ে, বাইতুল্লাহ চতুর্দিকে নামাজ পড়ে, কিবলা চতুর্দিক থেকেই, ওখানে কিন্তু কিবলা একদিকে দক্ষিণে। কাজেই ইমামের আগে কেউ না দাঁড়ায়, দেখবেন বহু মানুষ ইমামের আগে দাঁড়ায় আছে দলে দলে, বাঙালিরাও অবাঙালিরাও। যা জায়গা আছে বাইরের চত্বরে, যা বোর্ড থাকে যেখানে লেখা থাকে ইমাম সাহেব বরাবর এই জায়গা, দেখা যায় এটা আগে চলে দাঁড়াইতেছে 10, 15, 20, 50 কাতার। মা বোনরা তো দাঁড়াইতে আছে একেবারে ওই মাথায়, ইমাম থেকে অন্তত 500 গজ আগে। খবরদার খবরদার, এই পাগলামি করার দ্বারা নামাজ হবে না। যেখানেই হোক ইমামের পিছনে থাকতে হবে। চত্বরে পড়ে আর ভিতরে পড়ে আর বাইরে পড়ি, বাইরে জায়গা আছে পুরো মসজিদের বিপরীত দিকে চলে যাই, তার মানে কি আমাদের ছেলে কইতেন পূব দিকে যাই, এর কল্লাবু উত্তর দিকে যাই, মদিনায় কল্লাবু উত্তর দিকে যাই, দক্ষিণে কিবলা। তাহলে ইমামের আগে হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ইমামের আগে যদি সামনে চলে যায় দক্ষিণ দিকে, তাই নামাজ কিন্তু হবে না, মদিনায় যাব নামাজ নষ্ট হবে, এমনটা আমার দ্বারা না হয়। বস্তুদের ভিতরে বললে সমস্যা নাই, ছাদের উপরে গেলেও সমস্যা নাই, ছাদের উপরে গেলে ইমামের আগে দাঁড়ানোর কোনো সুযোগই নেই, নির্দিষ্ট করা আছে। এই জন্য ওইখানে গিয়ে এই ভুলটা আমাদের মধ্যে না হয়। আমরা হজ করতে আসছি, বাইতুল্লাহ থাকি কিংবা মদিনায় যাই, মনে রাখতে হবে 10 জায়গার 10 জন আসছে, 10 মাযহাবের লোক আসছে, কাজে 10 জন 10 রকম আমল করে, আমি আমার নিজের আমল তাদের দেখে ভুলে না যাই। আমার মানুষের না হয় যে ও করতেছে হাত দেওয়া আমার দেবো না।